আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আওয়ার ইসলাম স্টুডিওতে। পবিত্র রমজান আমাদের জন্য বরকতময় এক মাস, যেখানে রয়েছে ইবাদতের অফুরন্ত সুযোগ। এই মাসে রোজা রাখার পাশাপাশি আমাদের কিছু গুরুত্বপূর্ণ মাসালা জানা জরুরি। যেমন, রমজানে ভুলবশত খেয়ে ফেললে রোজা কি হবে? শরীরের ক্ষত স্থান থেকে রক্ত বের হলে রোজা কি ভেঙে যাবে? এনজিওগ্রাম করানো বা ইনজেকশন দেওয়া রোজার উপর কোনো প্রভাব ফেলবে কিনা? এইসব গুরুত্বপূর্ণ আধুনিক মাসালা নিয়ে আমরা আলোচনা করব হেলদি শপ FHB ইন্টারন্যাশনাল নিবেদিত আজকের বিশেষ আয়োজন রমজানের মাসালা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন রাজধানীর জামিয়া ইসলামিয়া দিলুর রোড মাদ্রাসার মুফতি ও সিনিয়র মুহাদ্দিস জুবায়ের আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ। হযরতকে আওয়ার ইসলাম স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হযরত? আলহামদুলিল্লাহ। মুহতারাম, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, এনজিওগ্রাম করলে কি রোজা ভেঙে যাবে? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমি প্রথমেই এনজিওগ্রাম কি সংক্ষেপে তুলে ধরছি। এনজিওগ্রাম হলো একটি টেস্ট। সাধারণত রক্তনালীর বিভিন্ন ব্লকেজ, বিশেষত হার্টের ব্লকেজগুলো পরীক্ষা করার জন্য এই টেস্টটি করা হয়ে থাকে এবং হাত কিংবা উরুর যে ধমনী আছে সেখান দিয়ে ক্যাথেটার ঢোকানোর মাধ্যমে এই টেস্টটি করা হয়ে থাকে। কখনো কখনো টেস্টের প্রয়োজনে সিরিঞ্জের মাধ্যমে বিভিন্ন ধরনের ঔষধও প্রবেশ করা হয়ে থাকে। তো এনজিওগ্রামের মাধ্যমে যেহেতু রক্তনালীতে বিভিন্ন জিনিস প্রবেশ করানো হয়ে থাকে, এর মাধ্যমে খাদ্যনালী বা গলায় কোনো খাবার বা কোনো ঔষধ প্রবেশ করে না, তাই রোজা অবস্থায় এনজিওগ্রাম করা হলে রোজা ভাঙবে না।